আসসালামু আলাইকুম। জার্নি উইথ পেট্রো চ্যানেল থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগতম। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে উম জানুয়ারি মাসের 10 তারিখ। এই দিনটা আমার জন্য খুবই সুখকর হতে যাচ্ছে। আমি জানি না ফাইনালি কি হবে। কারণ হচ্ছে উম আমি দীর্ঘ 16 বছর যাবত একটা স্বপ্ন নিজের ভিতরে লালন করতেছি। সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত একটা বাইক হবে। আমার ফ্রেন্ড সার্কেল, বড় ভাই, ছোট ভাই, আনুষঙ্গিক অনেক মানুষের একটা না দুইটা না, একেকজন 13, 14, 15টা বাইকও চেঞ্জ করছে। বাট আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত নিজের স্বত্বাধিকারে কোনো বাইক ব্যবহার করতে পারি নাই। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমার নিজের একটা বাইক হবে। তো সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। গতকালকে ফেসবুকের মার্কেট প্লেসে একটা বাইক পাই। সেই বাইকটাকে এখন আমি দেখতে যাব। বাইকটার লোকেশন হচ্ছে আজিমপুরে। লেটস গো টু আজিমপুর। জীবনটা অনেক শান্তিময় যখন আপনার স্বপ্নগুলো পূরণের দিকে যাচ্ছে। আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, আর আমার স্বপ্ন পূরণের সারথি হিসেবে আছে আমার বড় ভাই নাহিদ ভাই। দুই শালাদুল্লাহ ভাই মিলে যাচ্ছি আজিমপুর। আজিমপুর ইরাকি মাঠির কলোনি, সেখানে যে দেখবো বাইক। এখন আমরা এই যে কাকরাইলের মোড়ের ভিতরে এলোমেলো ঘুরতেছি না, কাকরাইল হয়ে শাহবাগ হয়ে আমরা আজিমপুর যাচ্ছি। এখানে মাঝে একটা ঘটনা ঘটে গেছে। নাহিদ ভাই উত্তরা থেকে আসার কথা ছিল, তো বাই চান্স নাহিদ ভাই উত্তরা যায় নাই, এলাকা থেকে রওনা দিছে। আমার বাসা কদমতলা সুপার মার্কেট থেকে নিয়ে বাসা বালুর মাঠ পর্যন্ত আমি আসছি মোটর সাইকেলে। মানে রাইডার কল করছিলাম আজিমপুর পর্যন্তই, নাহিদ ভাই বললো যে সে যাবে, এই কারণে আমি রাইডার ক্লোজ করে দিছি। রাইডার ক্লোজ করার কারণে আমার 10 টাকার রিক্সা ভাড়া মোটর সাইকেলে আমি 70 টাকা ভাড়া দিয়েছি। জাস্ট ইমাজিন যে আজকে আমি বাইক কিনতে যাই কি পরিমাণ বড় লোক হয়ে গেছি। কিন্তু গাড়ির যে প্রাইস, সেই প্রাইসের পরে আমার কাছে মাত্র 141 টাকা বেশি আছে। অলমোস্ট অলরেডি সেই 141 টাকা থেকে আমি 70 টাকা খরচ করে ফেলেছি, আর আছে মাত্র 71 টাকা। এই 71 টাকা দিয়ে নাইট ভাই আর আমার নাস্তা খেতে হবে। নাস্তা খাইতে হবে 71 টাকা দিয়ে। চলেন আজিমপুর দিয়ে নাস্তা খাবো। ডেবিটটা মিলাইতে হবে। না না মাস্টার দেওয়া লাগবে না, না, মাস্টার ওইটা না, ওই সব না, আমি রিডিং যে দেবে আপনি না। তো অভিজ্ঞ সব লোক, কিছু আমি মিলাই দিবে। হোন্ডা শোরুমে গেছি বুঝছো, আমি যে লাস্ট করতে না যায় এই যে বইটা না কালারা সবই কারেন্ট আমি বলছি ঠিক আছে আপনি পড়েন, আমি একটু আসলাম নাস্তা আমি মোহাম্মদ করে বলবো ছোট ভাই আমার গাড়ি সার্ভিস শেষ সার্ভিস করলে ওই যে ভাই কারেন্ট নাই তো, কিন্তু ফাইন্যান্সে অ্যাডজাস্ট করে দেন, আমার তো ট্যাপের অ্যাডজাস্ট করা লাগবে, ফাইন্যান্সে করা লাগবে। 5495 কিলোমিটার। আমি আছি সকাল থেকে বলছি আজিমপুর, আর গাড়িটা হচ্ছে অর্ণব ভাই। আসসালামু আলাইকুম। অর্ণব ভাই ইজ অলসো ইউটিউবার এন্ড সে খুব ভালো ফটোগ্রাফার। তার পেজে ইন্ট্রোডিউস করে দিল। তার এই গাড়িটা আমি নিচ্ছি আজকে। হ্যাঁ, এক্স ব্লেড। তার বক্তব্য এবং আমার দৃশ্যমান গাড়িটা যথেষ্ট ফ্রেশ। এই গাড়িটা আমি নিচ্ছি অর্ণব ভাইয়ের কাছ থেকে। তো অর্ণব ভাই, কিছু আপনার সাথে কিছু কথা বলি। আপনার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স কি গাড়িটা চালা? মানে ফ্যামিলি পারপাসের জন্য বেস্ট, এবং এটার খুব মানে কি বলে কন্ট্রোলিংটাও খুব ভালো। সো আশা করি যে ইনশাল্লাহ আপনি ভালো পাবেন, এবং ফুয়েল এফিসিয়েন্সি মাইলেজ আপনি খুবই ভালো পাবেন। ঠিক আছে। আর যেহেতু পার্সোনাল রিজনেই সেল করতেছি, তাহলে সেল করার এরকম ইচ্ছা ছিল না। তারপর ইনশাল্লাহ দোয়া করে দিলাম আপনি ভালোভাবে, আপনার যেহেতু ফার্স্ট বাইক, ভালোভাবে চালাবেন, সাবধানে চালাবেন, অলওয়েজ রাইড সেফ। এলাকার বড় ভাই থেকে ফ্রেন্ড সার্কেল আদার্স যারা আছে তারা মোটামুটি সবাই মাল্টিপল বাইকের ওনারশিপ বিলং করে। গতকালকে রাতের বেলা এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, ও বলতেছে ওর এখন যে গাড়িটা এটা 36 নাম্বার বাইক, আর সেইখানে আইসা দাঁড়ায় আমার নিজের একটা বাইক, এটা আমার ফার্স্ট বাইক। তো আপনাকে যদি বলি আমি ফার্স্ট ড্রোন কিনছিলাম, মানে ড্রোন কিনাটা ছিল আমার জন্য একটা মানে একটা অন্যরকম হবে, মানে ড্রিমের মতো, যে আমি এরকম কিছু ফটো নিতে পারবো যেটা এভারেজ ফটোগ্রাফি থেকে কিছু অ্যাডভান্স ফিল দিবে আমাকে।
আর আজকে বাইকটা আমাকে সেই ফিলিংসটা দিচ্ছে। ইনশাআল্লাহ আপনার আমি- বাইকিং জার্নিটা খুব ভালো হোক, এটাই দোয়া করি। সাবধানে চালাবেন, কারণ আচ্ছা, সাবধানের মাইন নাই। জি, আচ্ছা। ঠিক আছে, অবশ্যই। আর অলওয়েজ সেফটি গিয়ার মেইনটেইন করবেন এবং হেলমেটটা তো সাথে রাখবেনই। অবশ্যই, অবশ্যই ফুল পেজ এবং আপনি 10 খেয়াল টাকা করছেন কিনা জানি না, আমি কিন্তু আসতে সাথে করে একটা হেলমেট নিয়ে হ্যাঁ, আসছি। মানে এখন অবশ্যই এবং আমি সাথে করে ভালো একটা আরো helmet- হেলমেট লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ আমি- আস্তে আস্তে সবকিছু কিনবেন যেহেতু ফার্স্ট বাইক। দোয়া করবেন। ইনশাআল্লাহ। আর আমার বাইক জার্নি স্টার্ট হচ্ছে আজকে থেকে নিজের বাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রহমত সেফলি এবং কোনো ধরনের কোনো তাড়াহুড়া ছাড়া নিরাপদ ভাবে নিজের নিরাপত্তা এবং অন্যের নিরাপত্তাকে নিয়ন্ত্রণ করে আমি বাইকটা কন্টিনিউ করতে পারি, এই দোয়াই সবার কাছে চাই। ভাই এখানে রেখে গেলেন, এখানে রেখে গেলেন। এইখানে না, এখানে রেখে দাও। কোথায় জানি, এখানে না, একটা সিগারেট বই দেখেন কোথায় মনে হয় এই যে। এটা তো না, হ্যাঁ প্রথম পক্ষ। আমি তো প্রথম পক্ষ। হ্যাঁ। তারিখটা কত আজকে? 10 1 আমার স্বাক্ষর আছে। দ্বিতীয় পক্ষ হচ্ছে তার স্বাক্ষর। কারণ হয়ে গেছে। হ্যাঁ, দর্শক আপনার স্বাক্ষর দেন, স্বাক্ষর ভাইয়ের একটা দেন, তিনজনের সাক্ষী লাগে না? হ্যাঁ, দিয়ে দিন। এখন তো ছেঁড়া ফেলা চেপতেছি না। ভাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ অর্ণব ভাই, দোয়া করবেন। আমার বাড়ি হচ্ছে পূর্ব রসুলপুর, 5 নম্বর গলি 435 নম্বর হোল্ডিং। আমি বড় বলে করে দিতে। আচ্ছা তাহলে এটাই উঠবেন না ওটা উঠবেন? হ্যাঁ এটা উঠবেন না ওটা উঠবেন? সকালবেলা এই বাইকটাকে কিনে আনা হয়েছে। এই বাইকটা এখন পর্যন্ত চলছে হচ্ছে ঠিক 5,500 কিলোমিটার। 5,500 কিলোমিটার চলছে এই এক্সপ্রেসটি। এই বাইকটির মাধ্যমে আমি মোহাম্মদ শফিকুল ইসলামের বাইকের জার্নি শুরু হয়েছে এবং আমার বাইকের স্বপ্ন পূরণ হয়েছে। আজকে আমার দিনটা খুবই স্পেশাল। সকাল থেকেই চাইছিলাম যে খুব একটা অর্গানাইজড ব্লগ করবো। ঘুম থেকে উঠবো, ফ্রেশ হবো, গোসল টোসল করবো, নাস্তা খাবো, বাইক কিনতে আসবো, বাইকের ভিডিও, কেনার ভিডিও সব মিলিয়ে ঝিলে একটা ভিডিও করার প্ল্যান ছিল। যেহেতু এটা আমার ফার্স্ট বাইক, সেহেতু মানে আমার এক্সাইটমেন্ট আর হলো গিয়ে আমার এই তাড়াহুড়ার কারণে আমার এই কাজগুলা কোনোটাই হয় না। আমি জাস্ট সকালবেলা কত তাড়াতাড়ি বাইকটা আমার নিজের হবে, কাগজপত্র কত তাড়াতাড়ি আমার হবে, এই চিন্তায় আমি মরিয়া হয়েছি না। যাক, বাইকটা কিনছি হচ্ছে বাইকিং কমিউনিটির একজন পরিচিত মুখ, অর্ণব ভাই নাম, আজিমপুর তার বাসা। তার কাছ থেকে গাড়িটি কিনেছি হ্যান্ড টু হ্যান্ড, তার গ্যারেজ থেকেই গাড়িটি বের করেছি। যদি কাছে আসেন দেখাই। আলহামদুলিল্লাহ আমি গাড়িটা কত ফ্রেশ কন্ডিশনে পাইছি, যে গাড়ির যে টায়ারের যে স্পাইক গুলা এগুলো এখনো আছে। আর অর্ণব ভাই এই মানে স্টক যেই টায়ারটা সে এটা রাখে নাই আফটার মার্কেট, সে চেঞ্জ করছে। এটা 1970 এই হচ্ছে লোকে তার এই 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 সেকশনের টায়ার সে ব্যবহার করেছে। আর টায়ারটার
মেয়াদ আচ্ছা এই বিষয়ে পরে দেখবো না। ইঞ্জিন একেবারেই ফ্রেশ আছে, একদম টিপটপ কন্ডিশনে আছে, শুধু নিয়ে আমি একটু ধুয়ে নিলেই গাড়িটা ওকে হয়ে যাবে। তা আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এই আমার এক্স ব্লেডের সাথে। আপনাদের সাথে এক্স ব্লেডকে নিয়ে অনেক দিন দেখা হবে। আর এই বাইকটা আমার ছেলের অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আজকে বাইক নিয়ে আমার শুধুই এখানেই শেষ। সালাম আলাইকুম।